বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার 28শে মার্চ থেকে ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। শনি, রবি, সোমবার বিভিন্ন জেলাগুলিতে রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে শনিবার এবং রবিবার। সোমবার থেকে হালকা বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টি হবে। এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, আবার বিকেল বা সন্ধ্যা রাতের দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শনিবার এবং রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এই জলীয় বাষ্পর কারণেই মূলত। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী আপডেট রয়েছে। মূলত আজ তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু জেলাগুলিতে ভালোই ঊর্ধ্বমুখী। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রির মধ্যে, এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলাগুলিতে কিন্তু আজ তাপমাত্রা রীতিমতো ঊর্ধ্বমুখী। এদিকে 35 ডিগ্রি, 34 ডিগ্রি থেকে 33 ডিগ্রি, উপকূলবর্তী এলাকাগুলিতে 36 ডিগ্রি তাপমাত্রাতে পৌঁছে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়াতেও আজ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঝাড়গ্রামে 36 ডিগ্রি, এবং এদিকে বীরভূমেও 36 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 33 ডিগ্রি। মোটামুটি দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এবং গলদঘর্ম অবস্থা পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা এদিকটা তো 34 থেকে 33-এর মধ্যে রয়েছে, এবং সিলেট সহ রংপুর দিকে মোটামুটি 29 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা আজ ঘোরাফেরা করছে। তবে শনিবার 28 তারিখের তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বমুখী থাকবে। এদিকে শনিবার 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো পরিবর্তন যদিও বা নেই, তবে কিছু কিছু জেলায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা শহরে মূলত তাপমাত্রা থাকবে শনিবার 28 তারিখ আগামীকাল 31 ডিগ্রি তাপমাত্রা, এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 32 ডিগ্রি, উত্তর 24 পরগনায় প্রায় 29 ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছু এলাকায় কমছে, অর্থাৎ আগামীকাল শনিবার পশ্চিমের জেলাগুলিতে মোটামুটি 32 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা থাকবে, এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও 32 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ আগামীকাল শনিবার মূলত 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এছাড়া বাংলাদেশের জেলাগুলিতেও শনিবার আগামীকাল 28 তারিখে তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি নিম্নমুখী হবে সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কমতে দেখা যাচ্ছে শনিবার 28 তারিখে, এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি নিম্নমুখী হবে, যার কারণে গরম কিছুটা কম অনুভূতি হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র বোর্ডে, এবং আজ মূলত বিশেষ করে আজ শুক্রবার অর্থাৎ 27শে মার্চ আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং গোসাবার দিকে, এবং নামখানা, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনায় এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা মাঠবাড়িয়া এবং কলাপাড়া এবং শ্যামনগর এবং পিরোজপুর এইসব এলাকাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন এইসব অংশেও আজ সন্ধ্যা রাতের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়ের কিছু কিছু অংশ এবং অরুণাচল প্রদেশ
এই তিন রাজ্যেই আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হবে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোন কোন অংশে বৃষ্টি শুরু হবে আমরা যদি দেখি, একদম ফার্স্ট সকালেই পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের এবং এদিকে বীরভূম জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকেই মাঝারি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে দুর্গাপুর এবং কাটোয়া, মিঝাম থেকে শুরু করে এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাটের দিকটা এবং ডুমকা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার সকাল থেকেই চলবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিশেষ করে এই দুই জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে শনিবার সকাল থেকেই। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে দু এক পশলা হালকা সামান্য বৃষ্টি হতে পারে শনিবার সকালের দিকে। শনিবার সকালে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ, মৌলভীবাজার এবং বিশ্বম্বরপুর এই দিকটাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলা বাড়তে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বেলা বাড়তে বলতে দুপুরের আগেই মোটামুটি সকাল 10টা থেকে 11টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল দক্ষিণবঙ্গে অর্থাৎ শনিবার দিনভরই বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা এবং এদিকে নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ যেসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নিউ টাউন, কলকাতা থেকে শুরু করে পানিহাটি, বজবজ এসব এলাকাতে শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেতলা থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি, হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, তমলুক, কোলাঘাট এবং হাওড়া জেলা, উলুবেড়িয়া এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে। এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এসব এলাকাগুলিতেও বেলা বাড়তেও কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে পিরোজপুর, খুলনা এবং শ্যামনগর, বরিশাল এসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এবং এদিকে রামপুরহাট, কুমিল্লা থেকে শুরু করে ফরিদপুর, সেনমার্গ এবং ঢাকা শহর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, মদন এসব, বিশ্বম্বরপুর, সিলেট বিভাগ এসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কোচবিহার উত্তরবঙ্গের জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এই দুই জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনকি কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে শনিবার। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পংয়েও বজ্র বিদ্যুৎ সহ বেলা বাড়তেই ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতাও বাড়তে থাকবে। জানিয়ে রাখি এদিকে মূলত শনিবার দিনভরই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিকেল সন্ধ্যা রাতের দিকেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়া এবং হুগলি সহ ঝাড়গ্রাম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই দিনের একাধিক সময় নানান জায়গায় ঝড় বৃষ্টি চলবে। এবং বাংলাদেশেও একই পরিস্থিতি, রাতের দিকেও বৃষ্টি হবে। কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকা শহর থেকে শুরু করে প্রায় ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর এসব অংশে এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বিকেল সন্ধ্যা দিয়েই। অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সকালের দিক থেকে হালকা বৃষ্টি হলেও দুপুর বা বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এবং রবিবার 29 তারিখও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। দুপুর বা বিকেলের পর থেকে রবিবার 29 তারিখ ঝড় বৃষ্টি হবে মূলত দক্ষিণ 24 পরগনা জেলা,
আর গোসাবা থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং হাওড়া, হুগলি সহ চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক এসব এলাকা এবং দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, মতিরহাট উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এসব এলাকাতে রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে থাকবে। সোমবার 30 তারিখ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা এবং হুগলি, হাওড়া জেলা এইসব এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ 31শে মার্চও বৃষ্টির ব্যাপকতা আরেকটু বাড়বে। সোমবার কিছুটা বৃষ্টি কম হলেও মঙ্গলবার 31 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে। কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে হাওড়া, হুগলি, এদিকে মুর্শিদাবাদের একাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে।